হ্যালো এভরিবডি, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো এখন শুক্রবার, সময় হয়েছে 6টা 8 বা 10 সন্ধ্যা। আর যেহেতু আমরা শ্বশুরবাড়ি গেছিলাম, সব ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো আজকেই ফিরলাম, বুধবার গেছিলাম, আজকে এক্ষুনি ফিরলাম, মানে দুপুরে ফিরেছি। তো ফিরে ঘুমিয়ে মানে খাওয়া দাওয়া তো মা দিয়ে গেছিলো, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে, দুপুরের লাঞ্চটা। আর এখানে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ও অফিসে বেরিয়ে গেল। আমার তো আজকে অবধি ছুটি ছিল, তো সেটাই ছুটিটা এনজয় করছিলাম। তো ঘুমোতে ঘুমোতে 6টা বেজে গেছে। তো যেহেতু বাড়িতে থাকি না কখনো, আর আমার এই সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগে, বর্ষার ওয়েদার। তো তো এখন দেখছি বাইরে মানে জাস্ট এই দরজাটা, আমার যে বারান্দার দরজাটা আছে রুমের, ওটা জাস্ট খুললাম, আর এত সুন্দর একটা ওয়েদার দেখলাম, ভাবলাম কেননা একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো, কি দেখলাম সেটাই দেখা যাক। সবার যেমন সানসেট দেখতে ভালো লাগে, আমার কিন্তু সানসেট ঠিক হওয়ার এই আগের মুহূর্তটা, যখন রোদটা একটু একটু পড়ে যায়, এরকম সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা আকাশ, আমার কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়। একদম পুজো পুজো ফিলিংস হয়, মনে হয় এই যেন পুজো চলে এলো। তাই আমার মতন কারা কারা এরম আছো? আমার না মানে সব সময়ের জন্যই এই ওয়েদারটা ভীষণ 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 ভালো লাগে। মানে আমি বাড়িতে থাকতেও, যেদিন যেদিন আমার উইক অফ থাকতো, আমি কখনোই সকালবেলা মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতাম না। বন্ধু বান্ধব হোক বা কোনো কেউ হোক, বা এর সাথে অভির সাথেই হোক, কোথাও আমি বেরোনোর প্ল্যান দুপুরবেলা অন্তত করতাম না। আমি বাড়িতে সানসেটটা দেখে তারপরেই বেরোতাম। দেখো, আর আমার এত সুন্দর জায়গায় বাড়িটা না, সি দেখো, এখানে হচ্ছে তোমার সব জামা কাপড়গুলো যেগুলো পরে টরে এসেছিলাম, সেগুলো ওই ঘরে ওখানটায় জাস্ট এভাবে মিলে দিয়েছি। যাই হোক, চলো এবার সন্ধ্যা টন্ধ্যাগুলো দিই। হাই গাইস, সবাই কেমন আছো? মাহেনে কি নিয়ে বসলে? এই যে তো বিয়েতে পাওয়া গিফট, কাউকে কাউকে তো দেখানোই হয়নি, বন্ধুদের দেখানো হয়নি। বন্ধুরা দেখো, আমার মেয়ের বিয়ের না কিছু তো গিফট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন আসলে এত ব্যস্ত ছিলাম আমরা করতে পারিনি। তো এই শাড়িটা দেখো, এটা আমাদের ও গিফটে পেয়েছিল। তো কিছু কিছু শাড়ি বার করছি, যে সামনে পুজো এসে যাচ্ছে, আর ফলপিকো করে রাখলে পরে পরতে পারবে ও যখন তখন। তো সেই জন্য বার করেছে। এই শাড়িটা দেখো, এটা না বাই কালার আছে, এটা দুটো কালারে আছে, মানে পাটলি পাল্লু টাইপের হবে। পাটলি পাল্লু ঠিক না, ওই টাইপ আর কি। মনে হচ্ছে কুচিটা ব্লু আর এটা বোধহয় এরকম কিছু। শাড়িটা কেমন জানাবে। এটা আমাদের পাড়ার একটা, ওর একটা জেঠিমা হয়, আমাদের বৌদি হিসেবে হয়, ওনারা দিয়েছে। আমি পরে শুনেছিলাম যে এটা ওরা দিয়েছে। তো শাড়িটা কেমন একটু বলবে তোমরা কিন্তু কমেন্ট করে, যে শাড়িটা কেমন। মা একটু ধরো দেখি সুন্দর করে কাঁধে ফেলে। ইয়ে তাকাও এদিকে, কি মিষ্টি লাগছে। শাড়িটা সত্যিই দারুণ। আর এই শাড়িগুলো দেখো, আর এই দেখো, এইসব শাড়িগুলোই শুধু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অন্য কিছু দেখানো হয়নি। এই দেখো, এই একটা, এই শাড়িটা ভীষণ সুন্দর। এটা ওর শ্বশুরবাড়ি থেকে বোধহয় ওর শাশুড়ি দিয়েছিল মনে হয়, হ্যাঁ জানা নেই। মা নিজে পছন্দ করে নিয়ে এসেছিল, নিজে পছন্দ করে এনেছিল। ওটা এমনি ঘরে করে পরবে বা ওই কদিন পরবে, সেই জন্য। তো সব বলি ফল পিকো করে দিই, না হলে না পরতে পারবে না। আর এইটা এমনি এমনি শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, এটা আইবুড়ো ভাতে ওর ছোটো পিসি দিয়েছিল। আর এই শাড়িটাও ও শ্বশুরবাড়ি থেকেই দেয়া, ওদের ওই এমনি ওদের কি রিচুয়ালস থাকে, ওতে দেবে বলে ওরা দিয়েছিল এমনি এইটা। এইগুলো সব। আর এটাও আরেকটা শাড়ি, এটা দারুণ। আমার জাস্ট এটা আমরা শান্তিপুর থেকেই নিয়েছিলাম, বলো মা এগুলো। এই শাড়িগুলো সব কেমন হয়েছে তোমরা বলবে। এটাও একটা শাড়ি। আর এটা দেখো, এইগুলো এটার সাথে এটা ব্লাউজ পিস, এই শাড়িটার সাথে এটা ব্লাউজ পিস। আর এই শাড়িটা, আচ্ছা এই শাড়িটা তো আর নেই। আর মানে ওই শাড়িটা কোথায়? ওই শাড়িটা আকাশিটা মানে ঘড়ির কাঁটায় তখন 9টা বাজলেও আমাদের দুজনেরই কিন্তু চায়ের নেশা পেয়েছিল, তাই জন্য ভাবলাম একটু চা আর বিস্কিট খাওয়া যাক। খেতে খেতে আমার বেশ খিদে পেয়ে গেছিলো, মা বললো একটু ম্যাগি বানিয়ে নে, তো সেটাই বানিয়ে নিলাম। এটাই কিন্তু আমার ডিনার ছিল। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না। আজ তাহলে আসি, টাটা।